আসসালামু আলাইকুম। কাটিংগুলা কাটা হইতেছে, এই যে খালি জায়গাগুলো আছে এগুলাতে লাগানোর জন্য। গত কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, মানে অল্প পরিমাণে যে বন্যা হয়েছিল, ওই বন্যার মধ্যে এই গাছগুলো ডুবে গেছিল। তো এগুলো আপনাদেরকে আমি দেখাইছিলাম কিভাবে গরুকে বন্যার আগে ঘাস কাইটা গরুরে খাওয়াইতে হয়। তো আমি আগাগুলা গরুরে কাইটা খাওয়াইলেছি, গোড়াগুলা নষ্ট হয়ে গেছে, কিন্তু এগুলা যে আমি গোড়াগুলা যে উপরে দিয়ে রাখছিলাম ওইগুলোর থেকে খুব সুন্দর মাসাল্লাহ কুশিগুলা বের হয়েছে। এই কুশিগুলো এখন আমি কাইটা এগুলা এই খালি জায়গাগুলোতে লাগামো আর কি। তো মাসাল্লাহ এগুলা খুব সুন্দর করে চারা চারাতে রূপান্তর হয়েছে। তো এইভাবে আপনারা যারা উন্নত মানের চারা গাছগুলো লাগাবেন নিচু জমিতে, তো আপনার বন্যার আগে আমি যেভাবে গাইটা গরুকে খাওয়াইছিলাম ওইভাবে কাটবেন। এরপরে দেখবেন যে কিছুদিন পরে এগুলার গোড়ার থেকে কুশি বের হবে, আর আগের যে নিচের যে গোড়াগুলো এগুলো পচে যাবে। এভাবে আপনারা কেটে কেটে এই বন্যার আগে আগে গরুকে খাওয়াবেন, আর বন্যার পরে এভাবে আপনারা আমার মতো কেটে লাগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।